হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, কালকে হয়েছে আমার আম্মুর জন্মদিন। তো আজকে আমি ভাবতেছি আজকে রাতে 12টার বাজে আমি উইশ করব। তো দেখো, আমি হাতে মাত্র 30-40 টাকা নিয়ে যাইতাছি কেক আনতে। তো আমাদের রাস্তার অবস্থা তো তোমরা এই আগের ব্লগে দেখছোই, এখন এই ব্লগে আবার দেখো। তো আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক বাজে। তো আমি একটা চায়ের দোকানে আসলাম কেক কিনতে, কারণ আমার কাছে টাকা অনেক কম। তো নর্মাল একটা কেক দিব ভাবতাছি। তো ফাইনাল আমি কেকটা নিলাম, 10 টাকা 10 টাকা করে 2টা কেক নিচ্ছি। এই খালি কেক নিয়ে এখন এই কেকগুলো আমি মেক করব। তো চলুন বাসায় যাওয়া যাক। তো আমি বাসায় যাব এখন। তো দেখেন, আমি 2টা মিমি চকলেট নিয়ে নিলাম আর 2টা কয়েন চকলেট নিয়ে নিলাম। দেখেন কেকটা আবার পড়ে গেছে আমার, দূরও থাক, সমস্যা নাই। তো এখন আমি 2টা কয়েন ভিতরে ঢুকা দিতাছি, ঢুকায় এখন আমি 2টা সমান করব। তো আমি এখন একটু চকলেট দিয়ে নিব, চকলেট দিতাছি। এই মা, চকলেটটি দেখি আসেন। তারপর অনেক কষ্ট করে চকলেট দিছি, দেওয়ার পর এখন একটু ভালো লাগতাছে। এখন আমি 2টা কেককে একসাথে করব। তো দেখো, 2টা কেককে একসাথে করছি আর কেমন লাগতেছে। তো গাইস, আমার এই ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি সময়ের অভাবে ব্লগটি এডিটই করতে পারি না। আগের মাসে ব্লগটা বানিয়েছি, আগের মাসে 13 তারিখে ব্লগটা বানিয়েছি আর 14 তারিখে ব্লগটা বানিয়েছি। আজকে হয়ে গেল মন করে 3 তারিখ। কি একটা অবস্থা। তো এখন আমি আঙ্গুল দিয়ে মেখে মেখে কেকটা বানিয়েছি, আল্লাহ জানি কেকটা আমার আম্মুর পছন্দ হবে নাকি। তো কেকটা অনেক মজা ছিল, আগেই বলে দিলাম। তো এখন আমি কেকটা নিয়ে উপরে যাব, আমি রিভিউ নিব আমার আম্মু থেকে আর উইশ করব। তোমরা সবাই সাথে থাকো, দেখো কি হয়। তো চলো যাওয়া যাক। তো এখন আমি আস্তে আস্তে উপরে উঠতেছি, উপরে উঠে এখন আমি আমার আম্মুকে কেকটা দিব। তো এখন আমি গেটটা নক করলাম, এখন আমার আম্মু বের হবে আর রিয়েকশনটা বন্ধ করে দেখো, বন্ধ করো, হাত পাতো। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার আমি জানি না আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। খা, তুই খা। তো গাইস, তোমরা তো আমার আম্মুর রিয়াকশনটা দেখছোই। তো একটু আগে আমি উইশ করছি আর এখন আমি ঘুমাবো। তো কালকে সকালে দেখা হচ্ছে। তো গাইস, আজকে সেই দিনটা চলেই আসলো। আজকে হয়েছে আমার আম্মুর স্পেশাল দিন, আমার আম্মুর আজকে জন্মদিন। তো আমি ছেলে হয়েছি কি করতে, আমি যদি একটা গিফটই না করতে পারি। তো এখন আমি একটা গিফট কিনতে যাব। তো আমি এখন মাদ্যবাজার আসছি, মাদ্যবাজার থেকে এখন যাব কেল্লার মোড়। তো আমি আস্তে আস্তে গাড়িতে কেল্লার মোড় যাচ্ছি। রাস্তায় যে জ্যাম, কি বলবো যে তোমাদের। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছু স্কুল ছাত্রীকে দেখছি গাইস, তোমাদের সাথে মজা করলাম। তো আমি ফাইনালি কেল্লা মোড়ে এসেই পড়েছি। কেল্লা মোড়ে এসে যে একটা জ্যাম পেলাম, তো সমস্যা নাই। তো এই যে এটা হচ্ছে লালবাগ কেল্লার অপোজিট, অপর পাশে। তো এখন আমি আরেকটা অটো নিব, অটো নিয়ে সোজা যাব চকে, কারণ চক হয়েছে একটা পাইকারি মার্কেট। এই চকের ভিতর অনেক ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়, এদিক থেকে তোমরা আর কি সেল করতে পারবা। তো চকে আসার পর কিছু তো পেলামই না, তারপরে আসলাম বিসমিল্লাহ টাওয়ারে। বিসমিল্লাহ টাওয়ারে গাইস, তোমরা যেটা চাও ওইটাই পাবা। তো বিসমিল্লাহ টাওয়ারে এখন আমি উপর দিকে উঠবো। তো সিঁড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না, তো সামনে গেলাম। ভাই, এদিকে তোমরা আসলে একটু সাবধানে আসবা যদি মেয়ে হয়ে থাকো। এদিকে যেই গ্যাঞ্জাম আর যেই চিপাচিপির কি যে বলবো তোমাদের। তো আমি সিঁড়িতে এখন ওপরে উঠবো। তো আমি যেটা চেয়েছিলাম ওইটা তো আমি পেলামই না, শুধু শুধু আমার টাইম নষ্ট হয়েছে। তো আমি 2 ঘন্টা ধরে টানা আর কি ঘুরতে আসি, অবশ্যই কিচ্ছুই পেলাম না। তো আমার মনটাই খারাপ হয়ে গেল, কি আর করব। তো এখন আমি বাসার দিকে রওনা দিব। তো বাসার দিকে রওনা দেওয়ার সময় আমার একটু মনে পড়লো যে আমি যে মাদ্যবাজারে ছিলাম, মাদ্যবাজারে তো ভালো জিনিস পেতাম, শুধু শুধু এত কষ্ট করলাম আমি। গাড়ি ভাড়া গেল, গাড়ি ভাড়া জানো কত গেছে আমার? প্রায় 300 টাকা গেছে। আমার তো মাথায় হাত, আমি যে কী করব। তারপর মনে পড়লো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ফাইনালি আমি একটা মাইক্রোফোন কিনে ফেললাম। তো তোমরা অনেকেই বলবে আমি মাইক্রোফোন কেন কিনলাম। আসলে আমি মাইক্রোফোন কিনছি আর আমার আম্মুর জন্য। আমার আম্মু আসলে মনে করো একটা কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটার, রান্নাবান্নার ভিডিও করে, তো এটা ওনার অনেক কাজে লাগবে। তো আমি এটা কিনে ফেলছি। তো বাসার সামনেই ছিল, আমি শুধু এত কেন ঘোরাঘুরি করলাম। তো আমি মাত্র বাজার থেকে আরও কিছু জিনিসপত্র কিনে নিলাম। এই যে মাইক্রোফোন কিনলাম, মোবাইলের কভার কিনলাম, তারপরে চকলেটটা কিনলাম, আর কিছু চকলেট কিনছি। তো আমি অনেক র্যাপিং করছি। তো তোমরা বলতেই পারো যে আমি কেন বস্তার ভিতরে র্যাপিং করে দিছি। আসলে আমি অনেকগুলো প্যাকেট করছি, তো তাই সেই লাস্টে বস্তা পেয়েছি, বস্তা দিয়ে আমি প্যাকেটটা করলাম। তো আমি তোমাদের জন্য একটু তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিছি। তো দেখো আমার আম্মু এখন আনবক্সিং করতেছে। তো গাইস, আনবক্সিং করা ডান। এখন তোমরা বলতেই পারো যে কেক কোথায়, তোমরা কেক কাটো নি। আসলে আমার আম্মু কেক কাটাটা পছন্দ করে না। তারপর আমি কালকে রাতে কেক কাটছিলাম, ওইটাই শেষ, ওইটাই। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।